প্রশ্ন উত্তর সেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রশ্ন যেগুলো করেন অনেক প্রশ্নের উত্তরটা এক কথায় দেওয়া যায় না, সুতরাং সেই জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দেব। আমাকে একজন প্রশ্ন করেছে, আমার বাবা মানসিক রোগী, এখন পাবনা ভর্তি করাতে চাইছি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। অথচ এই নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে। এখন যিনি প্রশ্নটি করেছেন, এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বাংলাদেশে যখন কোনো সমস্যা হয়, মানসিক সমস্যা, তখন বলে তোকে পাবনাগড়তে পাঠাবো, তোর পাবনাগড়তে তোর শেষ ভরসা, বা তুই পাগল হয়েছে পাবনাতে পাঠাবো। এই যে কথাগুলো বলে, এটা কিন্তু একটা বুলিংয়ের শিকার হতে পারে যে এই ধরনের সমস্যা হয়। আপনার বাবার ক্ষেত্রে আপনি চাচ্ছেন হলো পাবনাতে ভর্তি করাতে। আসলে আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন আপনার বাবা, আমি বয়সটা আপনি উল্লেখ করেনি, সে আমি জানছি না, সে ভালো হয়ে যাক, আপনার বাবা হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো সে করুক, সেটা কি চাচ্ছেন? যদি চান তাহলে আপনাকে বুঝতে হবে মানসিক সমস্যার জন্য দুই ধরনের চিকিৎসক অবশ্যই দরকার। এক হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা। আরেকটি হলো ওষুধের মাধ্যমে চিকিৎসা। অনেক সময় দেখা যায় প্রবলেমটা যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এটাই ইমপ্রুভ হয়। যদি অনেক সিভিয়ার হয় সেক্ষেত্রে ওষুধের চিকিৎসা দরকার হয়। কিন্তু যদি এমন হয় ওষুধ দিচ্ছে আপনার বাসাতে খেতে পারছে না, তখন এক জায়গায় রাখতে হয়। এখন এই জিনিসটা আপনারা আরেকটু দেখবেন। আপনি বিভিন্ন রকমের পাবনা মানসিক হাসপাতাল নিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে, সেখানে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেবেন। আপনি যেটা আমি বললাম যে পাবনা মানসিক হাসপাতালে ওষুধের চিকিৎসা সাইকিয়াট্রিস্টটা দেন, ওইখানে সাইকোলজিস্ট আছেন কিনা এটা জানবেন। থাকলে তারা কিবার কাউন্সেলিং বা সাইকোথেরাপি দিয়ে থাকেন, এবং এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কত সময় ধরে দেন। আপনি যদি ওষুধের চিকিৎসা নেন, ওষুধটা হয়তো আপনার অস্থিরতা, ভয়, আপনার বাবার বা যা হোক না কেন, এটাকে ওষুধের যতক্ষণ কার্যকারিতা থাকবে কমিয়ে দেবে। কিন্তু এই যে অস্থিরতা, ভয়, এটা তো কোনো একটা টেনশন দিয়ে আসছে। তাহলে এই যে চিন্তার জন্য তাকে কি কাউন্সেলিং করাবেন না, সিবিটি করাবেন না? অবশ্যই। কারণ সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপি যেটাই বলেন, এটা ওষুধ ছাড়া চিকিৎসা। ওষুধ যে কাজটা করে, কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা করে। তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে। আপনার পাবনায় যে ভর্তি করাতে হবে বিষয়টা এমন কখনোই নয়। আপনি বিভিন্ন রকমের সরকারি অন্য যে মেডিকেলগুলো আছে সেগুলোতে আপনি করাতে পারেন, যদি সেখানে কাউন্সেলিং অ্যাভেলেবেল থাকে। আপনি প্রাইভেটে ভর্তি করাতে পারেন, তখন কি হবে, একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের একদম সুপারভিশনে সে থাকবে। তার সর্বোচ্চ যে ইনপুট আউটপুটটা অল্প সময়ের ভিতরে কীভাবে নিয়ে আসা যায় বা সম্ভব, সেটা কিন্তু নিয়ে তারা কাজ করবে। অপেক্ষা করার কিছু নেই। আপনার সেই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার প্রফেশনাল সাহায্য নেবেন। সেক্ষেত্রে অন্তত আপনার বাবাকে কোনো একজন সাইকোলজিস্ট, আমার মতো যারা আছেন, এই যে অনেকেই আসেন, হ্যাঁ, সো তারা হয়তো বা এই যেমন আপনি বাবার জন্য প্রশ্ন করলেন না, আপনি হয়তো বা চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আপনার বাবার যে লক্ষণগুলো আমি বুঝতে পারবো, হয়তো বা এমন হতে পারে ওষুধ দিয়েও চিকিৎসাটা করানো সম্ভব। যদি সেটা না হয় তাহলে কি করার, আর ওষুধের বিষয়টা আপনি বলে রাখি যে যেটা আমি আগে বলছি, সাইকিয়াট্রিস্টটা ওষুধটা দেবেন, আমার ক্ষেত্রে কাউন্সেলিংটা আমি করাতে পারবো বা সাইকোথেরাপিটা দিতে পারবো। এর মাধ্যমে হয়তো বা আপনার বাবার যে সমস্যাগুলো সেগুলো কোথায় গেলে কীভাবে চিকিৎসা নিলে ভালো হওয়া সম্ভব সেটা আপনারা জানতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।